জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, অগ্নিবীরের অ্যাডমিট কার্ড জারি হয়ে গেছে। তোমরা যারা যারা অগ্নিবীরের ফর্ম ফিল আপ করেছিলে তারা তারা অবশ্যই অবশ্যই করে অগ্নিবীরের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখো। আজকের এই ভিডিওতে আমরা অগ্নিবীরের এক্সাম ডেট কবে আছে, এক্সাম প্যাটার্ন কি কি আছে, এক্সাম সিলেবাস কি কি আছে, এবং কিভাবে অল্প সময়ের মধ্যে তুমি একটা সঠিক স্ট্র্যাটেজি করে তুমি অগ্নিবীরের এক্সামটা ক্র্যাক করতে পারো বন্ধুরা, সেসব সম্পর্কে আজকে আলোচনা হবে। ভিডিওটাকে স্কিপ করবে না, দারুণ ইন্টারেস্ট হয়ে চলেছে। আশা রাখছি যে আজকের ভিডিও দেখার পরে তুমি মানসিকভাবে অনেকটা স্টেবল হবে। ঠিক আছে, আমি ফার্স্টে আসছি যে এক্সাম ডেট। বন্ধুরা, 22শে এপ্রিল থেকে 22শে এপ্রিল 2024 থেকে আরম্ভ করে 6 মে 6 মে 2024 পর্যন্ত অগ্নিবীর এক্সাম চলবে। অর্থাৎ 22শে এপ্রিল থেকে আরম্ভ করে 6 মে পর্যন্ত তোমাদের অগ্নিবীরের এক্সামটা কন্ডাক্ট হবে। ঠিক আছে, হাতে বেশি সময় নেই আমি জানি বন্ধুরা, কিন্তু এর মধ্যেও তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগো তাহলে খুব অল্প সময়ের মধ্যে তুমি অগ্নিবীরের এক্সামটাকে ক্র্যাক করতে পারো। ঠিক আছে, এবার আমি আসছি যে এক্সাম প্যাটার্ন কি কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই এক্সাম প্যাটার্ন সম্পর্কে এখনো পর্যন্ত ধোঁয়াশা। তো আজকে তোমরা পুরো শিওর হয়ে নাও যে কোন ট্রেডের জন্য এক্সাম প্যাটার্ন কি কি আছে এবং সিলেবাস কি কি আছে, কোন সাবজেক্টে কত নাম্বার আসবে, A to Z আমি সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবে না। ফার্স্টে দেখো বন্ধুরা, জিডি এবং ট্রেডসম্যান এই দুটোর এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস একদম সেম, তাই আমি এটাকে একসাথে রেখেছি। ফার্স্ট দেখো তোমাদের জিকে হবে, জিএস, জিএস কথাটা হচ্ছে জেনারেল সায়েন্স। ওকে, ম্যাথ হবে এবং জিআই, এই চারটে বিষয় থেকে তোমাদের টোটাল 100 নম্বরের একটা এক্সাম হবে। সময় 60 মিনিট, 1 ঘন্টা। আর এক্সামটা অবশ্যই সিবিটি হবে। সিবিটি অর্থাৎ কি, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের সামনে একটা কম্পিউটার দিয়ে দেওয়া হবে, সেখানে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, আর এই এক্সামে নেগেটিভটা আমি আগে বলে রাখি, চারটে ভুল কোশ্চেন অ্যান্সার করলে তোমাকে 1 নম্বর কেটে দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো, জিকে থেকে থাকবে মোট 15টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে তোমার 2 করে, মোট নাম্বার হচ্ছে 30 করে। জিএসও সেম এবং ম্যাথেও সেম। এবং জিআই, জিআই তে মাত্র তোমাদের 5টা কোশ্চেন থাকবে, আর থাকবে কত, 10 নম্বর। এই যাচ্ছে টোটাল জিডি এবং টেস্টম্যানের সিলেবাস। 100 নম্বরে তোমাদের এক্সাম হবে 60 মিনিটের জন্য। এরপর আমি আসি টেকনিক্যাল। ঠিক আছে, এটা যারা ক্লাস 12 এর পিওর সায়েন্স নিয়ে তোমরা আছো, তারা একমাত্র তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমরা সবই জানো। টেকনিক্যালে টোটাল 200 নম্বর এক্সাম হবে। জিকে থাকবে, ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে এবং কেমিস্ট্রি থাকবে। জিকে থাকবে, জিকে থেকে থাকবে তোমাদের 10টা কোশ্চেন, মোট নাম্বার থাকবে 40 নম্বর। অর্থাৎ একটা কোশ্চেনের জন্য তোমাদের 4 নাম্বার করে দেওয়া থাকবে, এবং চারটে কোশ্চেন ভুল অ্যান্সার করে তোমাদেরকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। ফিজিক্স ফিজিক্স এবং ম্যাথ থেকে তোমাদের 15টা করে কোশ্চেন থাকবে, মোট 60 নাম্বার। ঠিক আছে, এবং কেমিস্ট্রি থেকে 10টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার। বন্ধুরা, এক্সট্রা কিছু পড়তে হবে না, তোমাদের যে ক্লাস 12 এর যে সায়েন্সের বই আছে সেইটুকু পড়লে এনাফ। বেশি কাট আপ যায় না বন্ধুরা। এবার হিউজ ভ্যাকান্সি, এই সুযোগ কেউ নষ্ট করবে না। ঠিক আছে, নেক্সট দেখো বন্ধুরা, স্টোর কিপার বা ক্লার্ক। বন্ধুরা, এখানে মোট দুটো এক্সাম হবে, অর্থাৎ তোমাদের ফার্স্ট পেপার হবে এবং সেকেন্ড পেপার হবে। ফার্স্ট পেপারের মধ্যে কি কি আছে, জিকে আছে, ম্যাথ আছে, জিএস আছে এবং কম্পিউটার আছে। ঠিক আছে, এই যাচ্ছে টোটাল 100 নম্বর। এটা তোমাদের ফার্স্ট পেপার। ওকে, এবং সেকেন্ড পেপারে শুধুমাত্র ইংলিশ থাকবে, 25টা কোশ্চেন থাকবে তোমার 100 নাম্বার। ঠিক আছে, দুটোতেই তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, তাহলে কিন্তু হবে না। ওকে, এবার ফার্স্ট পেপারের মধ্যে কি কি সিলেবাস আছে, জিকে থাকবে, 5টা কোশ্চেন থাকবে 20 নাম্বার, ম্যাথ থাকবে 10টা কোশ্চেন থাকবে 40 নাম্বার, জিএস থাকবে 5টা কোশ্চেন 20 নাম্বার, এবং কম্পিউটার থাকবে 5টা কোশ্চেন 20 নাম্বার। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান তোমার 1 নাম্বার করে থাকবে, এবং চারটে কোশ্চেন তুমি ভুল আনসার দাও তো তোমাকে 1 নাম্বার এখান থেকে মাইনাস করে নেওয়া হবে। ফার্স্ট পেপারে মোট যাচ্ছে, ফার্স্ট পেপারে মোট তোমার থাকবে 100 নম্বরের, এবং সেকেন্ড পেপার শুধুমাত্র ইংলিশের উপর নির্ভর করে থাকবে তোমাদের 100 নম্বর। ঠিক আছে, এই যাচ্ছে সমস্ত এক্সাম প্যাটার্ন। নেক্সট আমি বলছি বন্ধুরা, কিভাবে এগোলে খুব অল্প সময়ের মধ্যে তুমি অগ্নিবীরের এক্সামটা ক্র্যাক করতে হবে। বন্ধুরা, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য সব থেকে সহজ উপায় প্রিভিয়াস ইয়ার পড়া। ঠিক আছে, বিগত বছরের যত প্রিভিয়াস ইয়ার আছে সেইগুলো সব তুমি সলভ করে যাও, ওখান থেকে তোমার 60% তুমি ওখান থেকেই কমন পাবে। এবং বিশেষ করে যারা ম্যাথে দুর্বল এবং জিআই দুর্বল, বন্ধুরা নোট ডাউন করো, সুবির দাস,
সুবীর দাসের একটা বই আছে ম্যাথের বই, সেই বইয়ে যা যা অঙ্ক আছে প্রথম 1 নাম্বার থেকে শুরু করে তুমি 20 নাম্বার পর্যন্ত অঙ্ক পুরো একদম ডিটো মুখস্থ করে যাও। যদি না বুঝতে পারো টোটালটা মুখস্থ করে যাও। আর এবং তোমাদের এই ইউটিউব চ্যানেলে নির্মল স্যার যথারীতি তোমাদের সমস্ত রকম ম্যাথের ম্যাটেরিয়াল সব দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা সেই ভিডিওগুলো দেখো আর বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের ম্যাথে আর জিআইতে কোনো সমস্যা হবে না। জিকে এর জন্য তোমরা অবশ্যই করে আজকে কমেন্ট সেকশনে লিখবে যে শুধুমাত্র অগ্নিবীরের জন্য তোমরা স্পেশাল জিকে এর ক্লাস চাও কিনা। যদি তোমরা চাও আমি তোমাদেরকে অবশ্যই দেবো। বন্ধুরা সুযোগ জীবনে বারবার আসে না। 2024 সালে অগ্নিবীরের যে নিয়োগ হচ্ছে, এবার সুবর্ণ সুযোগ। তুমি একদম জান লাগিয়ে দাও বই পড়তে এবং জান লাগিয়ে দাও মাঠে যে দৌড়াতে। বন্ধুরা শুধুমাত্র বই পড়লেই বা শুধুমাত্র মাঠে যে দৌড়ালেই কিন্তু তুমি অগ্নিবীরের জন্য সিলেক্টেড হবে না। দুটোকে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে বন্ধুরা। দুটোকে সমান তালে তোমাকে এগোতে হবে। তোমাকে মাঠে যে একদম প্রচুর 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 পরিমাণে খাটতে হবে। মাত্র 5 মিনিট 40 সেকেন্ড তোমাকে মাঠ পাস করে দেখাতে হবে। আর এক্সামে বেশি একটা টাফ কোশ্চেন থাকে না। বারবার করে বলছি, একদম ইজি টু মডারেট কোশ্চেন হয়। তোমরা একটু যদি সিরিয়াসলি পড়ো, একটু সিনসিয়ারলি পড়ো, একদম নিয়ম করে তুমি যদি একদম সঠিক স্ট্র্যাটেজি নিয়ে তুমি দিয়ে গো, তুমি 100% তুমি পাস করবে। আমি কথা ছিল 100% পাস করবে। তোমরা যারা আজকে ভাবছো যে আমি এতদিন আমি তো ফর্ম ফিল আপ করে রেখেছি কিন্তু বই পড়িনি, আমি কি এখন পাস করতে পারবো? আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই পাস করবে। অবশ্যই পাস করবে তোমরা। তুমি আমার কথা শুনে আমার উপরে বিশ্বাস করে তুমি আসো, তুমি অবশ্যই করে পাস করবে। এই কয়েকদিনের মধ্যে তুমি বই পড়ে তুমি অগ্নিবীরে সিলেক্টেড হতে পারো। এই বিশ্বাস মনে রাখো বন্ধুরা, বিশ্বাস না থাকলে কিছু হবে না। এবং নিজের প্রতি সেলফ যে কনফিডেন্স থাকে সেটাও তুমি বিল্ড করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।